আপনারা জানেন হয় কি আমাদের টেন্ডার করা হয়, আমরা প্রথম কথা হচ্ছে 3টা টেন্ডার করা হয়। একটা হচ্ছে গ্রাউন্ডস রাইট। এই গ্রাউন্ডস রাইট কোম্পানি যাদের টেন্ডার করা হয় তারা কিন্তু তাদের সাথে একটা আমরা কন্ট্রাক্ট করেছি, সেই সেই কন্ট্রাক্ট অনুযায়ী তাদের ডেলিভারি করার কথা। এখন দেখেন যখনই আপনি ব্রিচ অফ কন্ট্রাক্ট করেন তখনই আমার আর একটা অ্যাকশনে নিতে হবে, কিন্তু আমাদের খেলাটা চালিয়ে যেতে হবে। সো আমরা যদি বলেন, আমরা যদি চুপ করে থাকি যে আমরা টাকা পেয়েছি, আমাদের টাকা পেয়ে গেছি, কিন্তু আমরা যখন রাইটসটা সেল করে দিচ্ছি, বা ধরেন আজকে প্রোডাকশনের আজকে সবচেয়ে প্রশংসা পাচ্ছি যে এটা বলতেছে যে ফাইন্যান্স প্রোডাকশন হচ্ছে, আপনি যদি অনলাইনে যান ইয়েতে সবাই থেকে আমরা প্রশংসা পাচ্ছি। এখন যদি এই নতুন কোম্পানি এনে খারাপ হতো, হ্যাঁ, তাহলে তো আমরা কি কতগুলি ক্যামেরা আবার কথা হলো কি ভাইয়া, টেন্ডারে তো অংশগ্রহণ করা লাগবে লোকে। টেন্ডারে যদি একজন অংশগ্রহণ করে আবার রিটেন্ডার করানো হইলো যে আবার আসো, তাও যদি একজনই থাকে, এবং যেই লোকটা আমাদের সাথে ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন কাজ করে, যারা এত অভিজ্ঞতার পরেও যদি কোনো হিকাপ থাকে সেটা আমরা কথা বলবো। এবং আমাদের অলওয়েজ দেয়ার আর সাম রুলস, আমাদের কিছু আইন আছে, বিধি আছে, যেটা দিয়ে আমরা উই ক্যান টক টু দ্যাম। আর একটাই আমি আপনাদের কাছে আবেদন, খেলাটাকে আগায় আনার জন্য আপনারা প্লিজ হেল্প করেন, এবং যদি মনে করেন আমরা ভুল পথে আছি আমাদেরকে সাজেশন দেন, এবং আপনারা যে আমাদের ভুল কোথায় ছিল সেটা আমরা কিছু কিছু উপলব্ধি করছি। যেমন ধরেন উপলব্ধিটা হলো এটা যে আমাদের সময় কম ছিল, আমাদের এই টিম প্রসেসিং করতে, সব কিছু করতে একটা আরও সময়ের ব্যাপার। এই কিছু জিনিসকে আমরা অ্যাকিউমুলেট করে এত মানুষকে না বলে দেয়া, ইনভাইটেশন না দেয়া, এবং আমাদের ইন্টিগ্রিটি টিম এত শক্তিশালীভাবে কাজ করা, এগুলো তো নতুন জিনিস। সো এই নতুন জিনিসগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। আর যদি মনে করেন যে আরও কিছু ভালো কিছু করার সাজেশন আছে, উইল ডু দ্যাট। আমি একটা বলি, নন ডেলিভারি, এটা তো নন ডেলিভারি, তো আমাদের হ্যাঁ, আমি এখন বলতে হবে। আমরা তো আজকে থ্যাংক ইউ স্টেপ বাই স্টেপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অকশন থেকে যে টাকা পেয়েছেন, মানে প্লেয়ারদের যে অ্যামাউন্টটা, সেই টাকা কি পুরোপুরি পাবে? একদম পুরোপুরি পাবে না, আপনাদের না পাওয়ার সংখ্যাটা আসলো কেন? মানে আপনারা কেন মনে করলেন যে দিবে না? এটা তো প্লেয়াররা ভেরি হ্যাপি যে এটা হয়েছে। এবং প্লাস আমি আরেকটা কথা বলি যে ডাইরেক্ট কন্ট্রাক্টের যে দুটো প্লেয়ার, আমরা যখন তাদের সাথে কথা বলেছি তোমাদের সাথে যদি কন্ট্রাক্ট করে থাকে উই উইল অনার দ্যাট কন্ট্রাক্ট। যদি কন্ট্রাক্ট না করে থাকে তাহলে আমরা উই উইল নেগোশিয়েট, কারণ আমি তখন তোমার সাথে নেগোশিয়েট করব। কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি যে দুইজনেরই কন্ট্রাক্ট ওয়াজ ইন প্লেস অ্যান্ড আমাদের টিম ডিরেক্টরের কাছে জমা দিয়ে দিছে। সো উই উইল মেনটেন দ্যাট। চব্বিশ ঘন্টা বিপিএল শুরু হওয়ার আগেই চট্টগ্রাম রয়্যালস তারা চলে গেল। তো ওই ক্ষেত্রে বাকি 4 বছর, এবার তো আপনারা নিয়ে নিলেন, বাকি 4 বছরের চট্টগ্রামের দায়িত্ব। না বাকি আর কোনো নাই তার সাথে আলাপ। এটা আমাদের ল ডিপার্টমেন্ট দেখবে, যেহেতু এরকম একটা হিকাপ হয়েছে। আমাদের নর্মাল সেন্সে বলে যে আর এই প্রথমে যেহেতু তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারেনি, আর কীভাবে পারবে সেটা মানে ইটস নট এ লজিক্যাল থিং। তারপরে ল দেখছে, আমাদের আইনজীবীরা দেখছেন। আমরা এটা একটা এই টিমটা ভালোভাবেই অন্য ভালো কোম্পানি বা যারা যেন পায় সেটা দেখব, আর ওরা যদি রিভাইভ করে আসতে পারে সেটা দেখা যাক। জি, বিসিবি একটা জিনিস আমরা শিখেছি যে সঠিক কাজ করতে গেলে চতুর্দিক থেকে বিপদ আসে। কি বিপদ? আমরা যেসব প্লেয়ারদেরকে ইনভাইটেশন করানো হয়নি, বিপিএল নিয়ে যাদের অভিযোগ এসছে, সেখানে আমরা একটা যে কেন আসেনি, আপনারাই বলেছেন যে 900 পিসটা পড়তে কতদিন লাগে। এই যখনই আবার অনেকজনকে আমরা যদিও নাম বলিনি, আপনারা দেখেছেন যে তখন আবার বললো যে না, তাইলে এদেরকে কেন হইল না। আবার শুধু প্লেয়ার কেন, এখানে অফিসিয়াল এবং অন্যান্য লোক যারা এই ক্রিকেটের সাথে জড়িত, ইভেন জার্নালিস্ট সহ, তাদেরকে যখন বলা হলো যে আমাদের অ্যালেক্স মার্শাল টিম যে তারা নট ইনভাইটেড, তখন দেখা গেল যে আরেকটা হিকাপ। সো আমরা শিখছি
যে এই কাজ যে কাজটা কেউ কোনোদিন করেনি, বিপিএল আজকে এতদিন কেউ কোনোদিন অ্যাকশনে যায়নি। যখন আমরা অ্যাকশনে গিয়েছি তখন পক্ষে বিপক্ষে অনেক কথা আসছে, এবং আপনারা যারা জার্নালিজম করেন আপনারা সবচেয়ে ভালো জানেন। আমাকে খালি জিজ্ঞেস করেন আপনারা একটা কমেন্ট নেওয়ার জন্য, মিঠু অলরেডি বলেছে, কিন্তু আপনারা আমাদের চেয়েও ভালো জানেন যে এইবারের মতো এত শক্ত পদক্ষেপ কোনোবার নেওয়া হয়েছিল কিনা। তারপরে এই জিনিসটা বললো কেন? এই জিনিসটা হলো, দেখেন ভুলটা কোন জায়গায় ছিল আপনাদের? আমরা তো চলছি, দেখেন আমাদের ফ্রাঞ্চাইজি ফি নেওয়ার কথা নিয়েছি, আমাদের গ্যারান্টি নেওয়ার কথা নিয়েছি, আমাদের ওদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার কথা নিয়েছি। এখন তারা বলছে যে স্পন্সর তারা সেরকম পায়নি। এখন আমি কি তাকে স্পন্সরও জোগাড় করে দিব নাকি? এটা খেয়াল করে দেখেন। সো একটা বিষয় হলো, এখন ওইটার মধ্যে ইন বিটুইন লাইন থাকতে পারে বা হোয়াট এভার, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট। কিন্তু দেখেন আমরা কিন্তু ঠিক পথে আগাচ্ছি, এবং যদি ঠিক না হয় আপনারা আমাদেরকে সাজেশন দেন যে এইভাবে আগাইলে আপনারা মনে হয় ভালো করবেন, তাহলে আমরা সেভাবে আগাবো। আমরা ঠিকভাবে আগাতে গিয়েই ওরা এখানে আটকা পড়েছে, নইলে তো রাজশাহীর মতো আরেকটা ঘটনা ঘটতো। আপনি দেখেন যদি প্লেয়ারের পেমেন্ট না দিত, হোটেল পেমেন্ট না দিত, বাস পেমেন্ট না দিত, ইন দ্য মিডলে যদি এরকম ঘটনা ঘটতো, সেই ক্ষেত্রে কি একটা ঘটনা ঘটতো খেয়াল করে দেখেন। আমরা সতর্ক পদক্ষেপ নেওয়ার কারণে ফ্রাঞ্চাইজি ফি বাংলাদেশের প্রথম যে 6টা টিমের ফ্রাঞ্চাইজি ফি আগে নিয়েছি, ব্যাংক গ্যারান্টি নিয়েছি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়েছি, যার কারণে, এবং প্লেয়ারের পেমেন্ট মাঠে নামার আগে 25% এনশিওর করেছি। আপনারা দেখেছেন এই প্রেশারে যারা টিকছে তারা টিকবে, যারা টেকেনি তারা চলে যাবে। এবং সামনের দিনগুলোতে যেই টিমগুলো আছে এরা অনেক ফাইন্যান্সিয়ালি স্টেবল, ভালো ক্রিকেট খেলতে চায়। আমি মনে করি আরও ভালো ক্রিকেট আপনারা দেখবেন। শোনেন, একটা প্রেশার থাকলে, যদি ইন্টিগ্রিটি হোক, ফাইন্যান্সিয়াল হোক, এবং আপনার পলিসি লেভেলের প্রেশার থাকে, তখন কিন্তু কে থাকলো না, তার চেয়ে বড় কথা হলো দেশের ক্রিকেট ভালো দিকে যাচ্ছে। এবং আপনারা প্লিজ এটাকে সাপোর্ট করেন। আর যদি মনে করেন যে না, আপনারা গভর্নিং কাউন্সিল ঠিক কাজ করছেন না, প্লিজ সাজেশন দেন আমাদেরকে, আমরা সেটা মানবো। কারণ আমরা তো ওপেন ভাই, এখানে তো আর কোনো হাইড অ্যান্ড সিকের কিছু নেই। এটা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।